নমস্কার বন্ধুরা, এটি একটি ইন্ডাকশন কুকার দেখতে পাচ্ছেন। এর সমস্যা যেটা হলো, এখন আপাতত ভিতরের আইজিবিটি উড়ে গেছে, আইজিবিটি খারাপ বাস্ট হয়ে গেছে। আমি একবার প্রথম চান্স যেটা আমি সিরিজে দিয়েছি, সামনে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কোনো কিছু শো করছে না। তো আমি আই এম শিওর যে আইজিবিটা নষ্ট হয়ে গেছে। তো আমি আইজিবিটা নতুনটা রিফ্রেশ করবো। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু লম্বা হতে চলেছে। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং বারবার কেন আইজিবিটি খারাপ হয় তারও একটা কারণ বলবো আমি। বন্ধুরা দেখতে থাকো। তো ইন্ডাকশানের আমি ইনসেটটা আমি খুলে নিয়েছি এবং আর একটা নাটা মনে হচ্ছে লেগে রয়ে গেছে। হ্যাঁ, তো ইন্ডাকশানটা খুলে নিয়েছি বন্ধুরা। এবার আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলবো যে ইন্ডাকশানের আইজিবিটিগুলো বারবার খারাপ হয় কেন। তো বন্ধুরা নিয়মিত আমি এরকম কিছু না কিছু ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং কোনো কিছু সমস্যা থাকলে ভুল তো আমারও হতে পারে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেন্সারটা খুলে নিয়েছি এবং তারপর এবার সবার আগে যেটা চেক করা হচ্ছে ফিউজটা উপর থেকে দেখেই মনে হচ্ছে যে ফিউজটা খারাপ হয়ে গেছে। তো আমি ফিউজটা একবার চেক করবো। মাল্টিমিটারকে কন্টিনিউ টু মুডেতে রাখার পর আমি একবার লিডটা লাগিয়ে দেখব। তো ফিউজটা ঠিকই আছে বলছে, ফিউজটা বিপ দিচ্ছে, মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে। তো এরপর আমি আরও কিছু চেক করব ফিজিক্যালি। ফিউজটা ঠিকই আছে মানে বাকিগুলো এবারে চেক করব, আইজিবিটা চেক করবো। এবারে আইজিবিটা একটু চেক করার পর তারপরে আপনাদেরকে বলবো। তার আগে এই পিসিবির সঙ্গে যে নাটগুলো দেওয়া আছে এই নাটগুলো খুলে নিতে হবে। এখানে একটি নাট রয়েছে এবং আইজিবিটি হিটসিংয়ের সঙ্গে একটি নাট এখানে আটকানো আছে। তো এটাও আমি একটু খুলে নেব ভালো করে। আর সবার আগে বন্ধুরা আপনারা দেখবেন এই যে রান্না করার যে তেল, যে সব কিছু আর মধ্যে চিটিয়ে থাকে, তো এগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করবেন যখন আপনারা কাজ করবেন, কারণ এগুলো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরর চলে আসতে পারে। তো আমি এবার বোর্ডটাকে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর এই যে ব্রিজ রেক্টিফায়ারটা এখানে আছে, এখানে একটু ব্লাস্ট করেছে, এটা একটু কালো হয়ে গেছে, ব্লাস্ট করেছে এখানটা। তো আমি এবার আইজিবিটা চেক করবো। আইজিবিটি তো গেছে অবশ্যই, আইজিবিটা চেক করবো বন্ধুরা। আইজিবিটিটা এখন ঠিকই শো করছে দেখছি। হ্যাঁ, ক্যামেরাটা ধরো, এই ক্যামেরা করা হবে, অত কাছে নয়, একটু দূরতেই করো। এবার ব্রিজ রেক্টিফায়ারটা চেক করবো, ব্রিজ রেক্টিফায়ারটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। ব্রিজ রেক্টিফায়ার ঠিকই আছে বলছে। এরপর এখানে এই কয়েলটা আমি দেখবো। কয়েলটাতে একটু খারাপ হলে বিপ দিবে, ভালো থাকলে কোনো বিপ দেবে না। কয়েলটা ঠিকই আছে, এই ক্যাপাসিটার ঠিকই আছে। তাহলে সমস্যাটা কোথায়? এখানে নিশ্চয়ই কোনো একটা ডায়োড শর্ট হতে পারে, ডায়োডগুলো মাপতে হবে ঠিক মতো করে। ভ্যালু 400-500 দিতে পারে। বন্ধুরা এটা একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে। এই যে এখানে ফলটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখাও। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আইসিটা থাকে, এই আইসিটি ব্লাস্ট করে গেছে দেখতে পাচ্ছেন। এখানে যেটা থাকে আইসিটা নাম্বারটা আপনাদেরকে বলে দিই। এটা হয়তো অনেক ক্ষেত্রে 12A থাকে, 12A। মানে এই আইসিটা, এই যে কন্ট্রোলার যে আইসিটা থাকে, এই কন্ট্রোলার আইসিটা এটা থেকে আইসিটার কাজ কি, এই আইসিটা থেকে ভোল্টেজটা আউটপুট করলে তবে এই ট্রান্সফরমারটা চালু হবে। তো এখান থেকে 18 ভোল্ট আর 5 ভোল্টটা তবে এখান থেকে আসবে। বন্ধুরা এই আইসিটা ফেটে গেছে দেখতে পাচ্ছেন, বাদ বাকি কোনো সমস্যা আপাতত দেখতে পাচ্ছি না।
তো আইসিটা আমি রিপ্লেস করবো। আইসিটা রিপ্লেস করার পর আপনাদেরকে একবার চালিয়ে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইপার যে আইসিটা ছিল সেটা বাস্ট হয়ে গেল, সেক্ষেত্রে আমি এখানে নতুন একটা লাগিয়ে দিয়েছি। এখানটাতে এটা নতুন লাগিয়েছি আমি, এবং লাগানোর পর দেখছি, লাগানোর আগে দেখে নিতে হবে ইলেকট্রিক দিয়ে একবার কোথাও কোনো শর্ট আছে কিনা, কোথাও কোনো লিকেজ আছে কিনা। তো কোথাও কিছু লিকেজ ফিকেজ নেই, সেক্ষেত্রে আমি আইসিটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে পর আপনাদেরকে ইলেকট্রিক দিয়ে দেখাবো চালিয়ে। দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে এখানে শো করছে সুন্দর, এবং এখানে এটাও বোর্ডও চালু হয়ে গেছে, পাখাটা ঘুরছে দেখতে পাচ্ছেন সুন্দর। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার। জল গরম হতে শুরু করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন 1100 টেম্পারেচার দিয়ে আছে।